এই আইছে হ্যাঁ কিটা মনিরুল ওয়ান ডিরেকশন কি হয়েছে বর্ষা তোমার? ওই যে সেলিম মেম্বার আছে না, হ্যাঁ। আমি ওই পুকুরে গোসল করতে গেছিলাম, আমার আশেপাশে কথা কইছে। তুমি বাড়ি মোটর রয়েছে কল রয়েছে তুমি পুকুরে কেন গোসল করতে আসবা? কারেন্ট ছিল না বলে মোটরে পানি উঠে দিতে পারিনি। সেলিম মেম্বার তোর অত্যাচার অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তুই যা করছিস এর জন্য তোর হিসাব দিতে হবে। ঠিকঠাক সেলিম মেম্বার তো? হ্যাঁ সেলিম মেম্বার ঠিক আছে, আজকে ওর নামে সালিশ ডাকবো। চলো আসো। হ্যাঁ ওয়ান ডিরেকশন দাঁড়াও আরেকবার দাও দিন ওই অ্যাকশন কি আছে তোমার? ওই যে সেলিম মেম্বারের পুকুরে আমি গোসল করতে গেছিলাম, আমার আশেপাশে কথা কইছে। কান্নাকাটি করো না। সেলিম মেম্বার তুই যা করে বেড়াচ্ছিস, ক্ষমতা চিরকাল ক্ষমতা থাকে না রে সেলিম মেম্বার। গ্রামের অসহায় মানুষ তাদের যে মানহানি করছিস তুই বুঝতে পারবি সেলিম মেম্বার, তুই বুঝতে পারবি গরিবের আহাজারি উপর আল্লাহ কানে শোনে। তুই পঙ্গু হয়ে যাবি সেলিম মেম্বার, তুই পঙ্গু হবি। গরিব মানুষের মান সম্মান নিয়ে এইভাবে খেলা করিস নে মেম্বার। তুমি ঠিকঠাক বলতে পারবা তো? আর বরদাস্ত করব না। এই সেলিম মেম্বারের অত্যাচারে গ্রামের একটা ভালো মেয়ে মা বোন যে কি লাঞ্ছিত ভাই। এরা টাকার অহংকার সবার মাঝে এরা ছড়ায়, টাকার বিনিময়ে এরা সবকিছু মনে করে যে খেলা। কেন আমরা গরিব মানুষ না? আমরা গরিব মানুষ, আমাদের ইজ্জত নেই? আজকে আমার ওয়াইফ, আমি গরিব মানুষ, আসতে পারে, কে কার পথে যায় না, কে কার সম্পদে যায় না। আর আজকে এইভাবে একটা গ্রামের বউ তার মান সম্মান নিয়ে এইভাবে বলেছে। হায় রে দুনিয়া, আল্লাহ তুমি দেখছো না? আল্লাহ তুমি দেখছো না? উপর থেকে দেখছো না? আল্লাহ এই অসহায় মানুষদের নিয়ে কিভাবে খেলা করে এরা। এদের বিচার তুমিই করবে আল্লাহ, তুমিই করবে। শোনো বউ, আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। আমাদের এলাকার মানুষ ভালো না। আচ্ছা বাড়ি মোটর রয়েছে কল রয়েছে, তুমি কেন পুকুরে এসো? কারেন্ট ছিল না, এই জন্য পানি উঠাতেই পারিনি, তো ভাবলাম কি পুকুরে যে একটু গোসল করে আসি। শোনো বউ, যাই ঘটে গেছে কারোর কাছে বলা যাবে না। আর এই সেলিম মেম্বারের ব্যবস্থা এখন থেকে আমরা নেব। আর কোন নারীর সম্মান যাতে নষ্ট না করতে পারে সে ব্যবস্থায় আমরা করব। চলো। ছবি দেবো।